আজকে ছিল শ্রাবণের তৃতীয় সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের পরিবেশ দেখতে চলে গেছিলাম বারান্দায়। কারণ তোমরা যারা আমার ব্লগগুলো ফলো করো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমার কিন্তু গ্রিনারি অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালোবাসি। তো শুধু গ্রিনারি দেখলেই তো হবে না, রান্না বান্নাও চাপাতে হবে। আজকে রান্না করব একদম নিরামিষ রান্না, কারণ আজকে সোমবার, শিবের পুজো করব, নিরামিষ খাবো। কালকে যখন মা এসেছিল বাড়িতে বলেছিল লাউ রান্না করে লাউয়ের খোসাগুলি কি করিস তুই? আমি ফেলে দেই, আর কি করব। তো মা বললো না ফেলবি না, এভাবে কুচি কুচি করে কেটে আলু দিয়ে ভাজা করে খেয়ে দেখতে পারিস, ভালোই লাগে। আসলে বাবার বাড়িতে থাকতে এত বায়না করতাম যে এটা খাবো না, ওটা খাবো না, এই করবো না, সেই করবো না, যে এইসব টুকিটাকি রান্নাগুলো না কোনো সময় টেস্ট করেই দেখিনি। মা তো রান্না করেছিল অনেক, কিন্তু আমি না কখনো এগুলো খাইনি। শুধু ভালো ভালো যেগুলো, বলবো না যে এটা খারাপ, কিন্তু আমি সবসময় মানে একদম তরতরা পরপরা ওইসব খেতে ভালোবাসতাম। তো যাই হোক, এখন যখন নিজে রান্না করছি, এখন আবার এইসব খেতেও আমার কিন্তু দারুণ লাগে, কারণ নিজে রান্না করেছি তো খেতেই হবে। আর সাথে করবো এই যে ঢেঁকির শাক, আমার হাজবেন্ডের কিন্তু ঢেঁকির শাক অনেক প্রিয়। তো ঢেঁকির শাক নিয়ে এসেছে, আর এই যে আলু দিয়ে দেখো কি সুন্দর হয়েছে। আর এখন যখন ভয়েস দিচ্ছি না, অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছিল, দারুণ হয়েছিল খেতে। আর এইসব খাওয়ার না আমি কোনোদিন খেয়েই দেখিনি। তো এই বাটিটা দিয়ে একসাথে ঢেঁকি শাক সহ রেখে দেবো সাইডে। আর এই হচ্ছে আমার লাউ দিয়ে ডাল, মুগ ডাল করবো ভেবেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড না মুগ ডাল দিয়ে লাউ খেতে চায় না, মুসুর ডালটাই বেশি ভালোবাসে। তাই কমপ্লিট নিরামিষের মধ্যেও আজকে মুসুর ডালটাই নিয়ে নিলাম। কারণ মুগ ডালটাকে নিরামিষ ধরা হয়, মুসুর ডালটাকে জানি আমিষ ধরা হয়, কিন্তু কিছু করার নেই, হাজবেন্ড খায় না। তো পাঁচফোড়ন দিয়ে যে ডালটা সোমবার দিয়ে নিলাম সুন্দর করে। এই দেখো আমার ডাল। তারপরে চলে গেছিলাম একদম ডাইরেক্ট পুজোর ঘরে। আজকে যেহেতু শিব তৃতীয় সোমবার, একটু সুন্দর করে মহাদেবের পুজো করব, তাই অনেকক্ষণ সময় লাগিয়ে করব, তাই একটু তাড়াতাড়ি করেই চলে গেছিলাম। তো দেখো মহাদেবের সুন্দর করে জলাভিষেক দুধাভিষেক আমি করে নিচ্ছি, যা জোগাড় করতে পেরেছি। আজকে এত বৃষ্টি ছিল সারাদিন ধরে, তো যা জোগাড় করতে পেরেছি তাই তাই দিয়েই পুজো দিলাম। এক্সট্রা কিছুই ছিল না আমার কাছে। তো ভাবলাম মন থেকে পুজো দেওয়াটাই হচ্ছে আসল। তুমি মন থেকে ঠাকুরকে যতটা ডাকবে, যতটা তোমার ভক্তি থাকবে, সেটাই ঠাকুর গ্রহণ করবে। তুমি কত আড়ম্বর করেছো, কি আয়োজন করেছো, কি না করেছো, ওসব কিন্তু মেইন না, তোমার মনের ভক্তিটাই হচ্ছে আসল। তা আজকে অনেক ফুল পেয়েছিলাম, বৃষ্টির মধ্যে অনেক ফুল নিয়ে এসেছিলাম ছাদের থেকে। তো দেখো অনেক কটা নীল জবাও পেয়েছি, নীল জবা সরি বলছি, নীল কণ্ঠ ফুলও পেয়েছি, অনেক কটা নীলকণ্ঠ ফুলও পেয়েছি। আর বেলপাতা, যে বেলপাতা করে একদিন হাহাকার করতাম যে বেলপাতা নেই, বাজার থেকেও বেলপাতা আনা হয়নি। আর আজকে দেখো বাড়িতেই দুটো বেলপাতা গাছ হয়ে গেছে, মানে এটাও ঠাকুরের কৃপা বললেই চলে, তাই না? আর কালকে একদম কোইন্সিডেন্টলি দিদিরা যে নিমন্ত্রণ খেতে আসলো, তখন ওরা আসার সময় আম কলা নিয়ে এসেছিল, ওইটা দিয়ে প্রসাদ হয়ে গেল। তো এই যে বৃষ্টি আবার শুরু হয়ে গেল। পুজো দিয়ে এসেই দেখো কি ঘন বৃষ্টি, একদম ঝুমাঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে চারদিকে। আর এই বৃষ্টি দেখতে দেখতে, বৃষ্টির সাথে ছিল তুফান, বৃষ্টি দেখতে দেখতে অনেকক্ষণ কেটে গেল। খাওয়া দাওয়া শেষ করে যখন শুতে আসলাম, তখন তো একদম বাইরে ঝড় হচ্ছে। আর এই ঝড়টা না আমার মেয়ে এত পছন্দ করেছে দেখতে, যে একদম জানলার মধ্যে চড়ে ঝড় দেখতে শুরু করেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো, বাই বাই।